হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম আমরা আজকে কলমি শাকের রেসিপি তৈরি করব তার জন্য। তো এসে দেখলাম যে এখানে সুন্দর শাপলা ফুল হয়ে আছে। তো আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেল, চলো এবার তুলবো শাপলা ফুল। আর শাপলা ফুলের রেসিপিটা আজকে তোমাদেরকে দেখাবো। তো শাপলা ফুল তুলতে এসে এখানে কলমি শাক দেখেছি প্রচুর, তো সেই জন্য কলমি শাকও কিছু ডোকা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমাদের দাদা কিন্তু অলরেডি জলে নেমে গেছে। এখান থেকে সুন্দর করে কলমি শাকের ডোকা তুলছে আর সঙ্গে তুলবে শাপলা ফুল। তো আজকে শাপলা ফুলের স্টক খেতে চেয়েছে যেহেতু, তো আমি আজকে প্রথম করব, দেখবো কেমন লাগে জানি না। তোমরাও দেখতে থাকো, তোমরা কে কে খেয়েছো, ট্রাই করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কাদের এই রেসিপিটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর শাপলা ফুল তুলে নিলাম। প্রচুর পরিমাণে শাপলা ফুল হয়েছে। এটা আমাদেরই বিল, বাড়ির পাশে কিছুটা দূরে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, কতগুলো শাপলা ফুল তোলা হয়েছে দেখতে পাচ্ছ। এত সুন্দর লাগছে শাপলা ফুলগুলো। এগুলো কিন্তু জলের উপরে ছিল বলে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো আমি শাপলা ফুল তুলে নিলাম। এবার শাপলা ফুলগুলো নিয়ে অবশ্যই বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতগুলো শাপলা ফুল হয়েছে। এগুলো হাতে ধরতে পারছিলাম না, তাই একটা আঁটির মতো করে বেঁধে নিলাম, নিয়ে এবারে বাড়ির পথে রওনা দেবো সবাই মিলে। তো ফাইনালি আমরা রওনা দিলাম বাড়ির পথে। চলে আসলাম বাড়িতে, এসে এগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে বেছে নেব। তো দেখতেই পাচ্ছ কাটার জন্য আমি একটা বটি নিয়েছি, যেহেতু আমরা গ্রামের মেয়ে, আমাদের এখানে বটির চলনটাই বেশি। তো সেই জন্য আমরা বটি নিয়ে এখানে সুন্দর করে বেছে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ফুলগুলো খুব সুন্দর। তো এখানে ফুলগুলো পরিষ্কার বলে আমি কিন্তু ফুলের সবুজ অংশটা বাদ দেইনি। তোমরা চাইলে সবুজ অংশটা বাদ দিতে পারো, আমি কিন্তু বাদ দিইনি, যেহেতু ফুলগুলো জলের উপরে ছিল প্রচণ্ড পরিষ্কার, তো বাদ দেওয়ার কোনো দরকারই নেই। দেখতেই পাচ্ছ সুন্দর করে এগুলো কেটে নিলাম। কেটে আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে উনুনের ধারে চলে যাব। তো ফাইনালি চলে আসলাম উনুনের ধারে। এসে বেসনটা মেখে নিলাম সুন্দর করে। তেল গরম হয়ে গেল, তেলের উপরে ছেড়ে দিলাম। আর আমি কিন্তু যে শাপলা ফুলগুলো নিয়েছিলাম সেগুলোকে আগেই ম্যারিনেট করে রেখেছি। তো এবারে আমি একটা করে সুন্দর করে বেসনে লাগিয়ে একদম এপাশ ওপাশ করে বেসনে লাগিয়ে নেবো। দেখতেই পাচ্ছ দুই সাইড কিন্তু সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তারপরে এটা ছেড়ে দেব তেলের উপরে। খুব সুন্দর একটা রেসিপি। ওয়াও, দেখতে পাচ্ছ আমার রেসিপি কিন্তু রেডি। অসম্ভব সুন্দর একটা রেসিপি। তোমরা কে কে খেয়েছো অবশ্যই এটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা ট্রাই করতে কিন্তু ভুলবে না। এই সময় কিন্তু এই ফুলটা পাওয়া যায়, এর পরে কিন্তু এগুলো পাওয়া যায় না। সো দেখতে থাকো।